শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে উত্থান হয় ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিমের। ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতির কারণে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩ মামলায় ৪৮ বছরের কারাদণ্ড হলেও বিশেষ ক্ষমতায় জেলে যেতে হয়নি তাকে। ২০০৯ সালে হাসিনা সরকার আবারও ক্ষমতায় এলে নিজেকে বাঁচাতে মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতাদেরকে কয়েকটি প্রতিষ্ঠানের অংশীদার করেন, যাদের ব্যবহার করে ৭টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে ৭,০০০ কোটি টাকা লোপাট করে ওরিয়ন গ্রুপ। এই ৭ বিদ্যুৎ কেন্দ্রের নামে ২৫০০ কোটি টাকা ব্যাংক ঋণ এবং সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ক্যাপাসিটি চার্জ হিসেবে ৪,৪৯৫ কোটি টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জের ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডের নামে ১০২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ৬০% শেয়ার ছিল ওরিয়নের। বাকি ৪০%-এর মালিক বানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও তার ৩ ভাই মির্জা গোলাম কিবরিয়া, মির্জা গোলাম রাব্বানী ও মির্জা জিল্লুর রহমানকে। সিদ্ধিরগঞ্জের গোরাননগরে ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড নামে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ৭০% শেয়ারের মালিক ওরিয়ন গ্রুপ। বাকি ৩০% শেয়ার আলাউদ্দিন আহমেদ নাসিম ও তার ভাই জামাল উদ্দিন আহমেদের নামে। ওরিয়ন পাওয়ার সোনাগড় লিমিটেডে শামীম ওসমানকে ৪% দিয়ে বাকি ৯৬% ভোগ করছে ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড, যার মালিকানায় ওরিয়ন গ্রুপ, মির্জা আজম ও তার ৩ ভাই। খুলনায় ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেডের যৌথ মালিকানাতেও আছে প্রতিষ্ঠানটি। মুন্সিগঞ্জের গজারিয়ায় ওরিয়ন পাওয়ার ইউনিট 2 ঢাকা প্রকল্প অর্থ লোপাটের নজির সৃষ্টি করেছে। ৬৩৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির মালিকানায় রাখা হয় চীনের ফুজিয়ান লং এনার্জি কোম্পানি লিমিটেড ও দুবাইয়ের ফার্স্ট চেন এনার্জি। অবাক বিষয় হলো, এই দুই বিদেশি কোম্পানিরই মালিক ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম ও তার ছেলে সালমান ওবায়দুল করিম। বিদ্যুৎ কেন্দ্রটির জন্য ১০৭৬ কোটি টাকা ব্যাংক ঋণ নিলেও কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি। প্রতিষ্ঠান দুটির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিদ্যুৎ খাতকে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে ওরিয়ন গ্রুপ, এমন কিছু নথি এসেছে দেশ টিভির হাতে। ওরিয়ন গ্রুপের নিবন্ধিত ৩৩ কোম্পানির মধ্যে ২৪টির নামে ব্যাংক ঋণ পাওয়া গেছে ১১,৪৭০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে ১২টির নামেই রয়েছে ৭,৩৩৯ কোটি ৬০ লাখ টাকা, যার মধ্যে খেলাপি ১,২৩৯ কোটি ৬৫ লাখ টাকা। অবশিষ্ট ৪,১৩১ কোটি টাকা ঋণ রয়েছে অন্য ১২ কোম্পানির নামে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ খাতে অর্থ লোপাটই ছিল ওরিয়ন গ্রুপের মূল লক্ষ্য। টাকাগুলা লোপাট করছে, যার জন্য এই বলাই হয়েছে ব্যাংক খেলাপি, ঋণ বা এই যে অর্থ পাচার, এর মারফতে এই ব্যবসাটা, এই বিদ্যুৎ খাতকে কেন্দ্র করেই এই ব্যবসাটা করছে এবং এটা অ্যালাউ করা হয়েছে রাষ্ট্রের প্রশাসন থেকে, রাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব থেকে, শীর্ষ নেতৃত্ব থেকে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি, অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা গেলে দেশের অর্থ লুটপাটের চিত্র পাওয়া যাবে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।